ঈদের টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলল সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। খুলছে ব্যাংক, বীমা ও আদালত। যদিও বেসরকারি অফিস খুলেছে আগেই। সকাল ৯টায় শুরু হয়ে অফিস আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঈদের আগে ২৮ মার্চ ছিল শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ থেকে শুরু হয় ঈদ উল ফিতরের ছুটি। টানা ৫ দিনের ছুটি ছিল ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে ৩ এপ্রিল অফিস খোলা ছিল, সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল দুদিন সাপ্তাহিক ছুটি ছিল। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ৯ দিনের ছুটি শেষে আজ থেকে তো অফিস আদালত খুলল। অফিসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আয়েশা আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি চট্টগ্রাম আদালতে আছি। যেহেতু ৯ দিন বন্ধ ছিল, আদালত একেবারে শুনশান নিরাপত্তা ছিল। তো ৯ দিন পর কিন্তু আজকে খোলার দিন। তো সকাল থেকে আমরা প্রাণ চাঞ্চল্য দেখছি। এখানে যারা আইনজীবীদের উপস্থিতি যেমনটা দেখছি, তেমনিভাবে বিচারকদের উপস্থিতি দেখছি। আবার যারা এখানে এসেছেন তো বিচার পাওয়ার আশায়, বিচার প্রত্যাশী যারা এসেছেন তাদেরও কিন্তু উপস্থিতি অনেকটা দেখা যাচ্ছে। যেহেতু প্রথম দিন আজকে খোলার প্রথম দিন, তার কারণে কিন্তু কিছুটা কম দেখা যাচ্ছে। বেলা যত বাড়বে তত কিন্তু আসলে আরও কিছু বাড়বে বলে মনে হচ্ছে। তো এখানে যারা আইনজীবীরা আছে তারা বলছেন দীর্ঘ ৯ দিনের ছুটি কাটিয়ে তারা এসেছেন। তো এখানে বিচার প্রার্থী যারা আছেন তারাও এতদিন খুব কষ্টের মধ্যে ছিল, বিচার কখন পাবে। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এখানে আইনজীবী পিপির সাথে আমরা একটু আগে কথা বলেছি। তিনি বলছেন যে যেহেতু আদালত আজকে থেকে খুলেছে, তো তার কারণে কিন্তু বিচার প্রার্থী যারা আছে তাদের আর হতাশার কোনো কারণ নেই। তো আজকে যথারীতি কিন্তু তাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। শুধু আদালত না, আদালত ছাড়াও অন্যান্য সরকারি, বেসরকারি, ব্যাংক, সব অফিস কিন্তু আমরা দেখছি এখানে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি দেখা যাচ্ছে। যেহেতু ৯ দিনের ছুটি কেটেছে তারা, তো দীর্ঘ লম্বা ছুটি কেটেছে, তার কারণে কিন্তু তাদের উপস্থিতি অনেকটা বেড়েছে। শুধু এখানে না, পুলিশ প্রশাসন থেকে নিয়ে তাদেরও কিন্তু উপস্থিতি অনেক বেশি আমরা দেখছি। যেহেতু আদালতে সবচেয়ে বেশি এখানে আইনজীবী থেকে নিয়ে অন্যান্য যারা আছেন তারা এখানে সবচেয়ে বেশি, তো তাদের উপস্থিতি অনেক বেশি দেখা যাচ্ছে। কিন্তু ব্যাংক পাড়ায় আমরা দেখেছি কিছুটা লোকজন একটু এখানে কর্মকর্তাদের উপস্থিতি কিছুটা কম আছে। আবার যারা একেবারে ছুটি কাটিয়ে দূরে গেছেন ছুটি কাটানোর জন্য, তারা ঠিক সময় কিন্তু আসতে পারেনি। তো সরকারি অফিসও কিন্তু দেখা যাচ্ছে যারা ছুটি তে গেছে তারা দ্রুত কিন্তু আসতে পারেনি, তার কারণে সকালে তাদের উপস্থিতিটা আমরা একটু কম দেখি। তো সব মিলে বলা যায় কিন্তু যেহেতু আজকে থেকে খোলা হয়েছে, তার কারণে এখানে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি দিন দিন সকাল থেকে বাড়তে শুরু করেছে। তবে আগামীকাল থেকে আরও বেশি কিন্তু এখানে আসবে সেই আশা করছেন। যেহেতু অনেকজন কিন্তু আলাদা ছুটিও নিয়েছেন, যেহেতু দূর দূরান্তে, যেহেতু চট্টগ্রাম বলতে যে বাণিজ্যিক রাজধানী, তো বাণিজ্যিক রাজধানীতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু এখানে বসবাস করেন। দূর দূরান্ত থেকে এখানে বসবাস করলেও যখন ঈদ আসে তখন কিন্তু আমরা দেখি সবাই ছুটে যায় তাদের গন্তব্যে, শেখরের জায়গায় কিন্তু তারা ছুটে যায়। এবারে তার কোনো ব্যতিক্রম ছিল না। শেখরের ঠানে সবাই বাড়িতে ফিরেছেন। তো দূরে যারা তারা কিন্তু আসতে চাইলেও তাড়াতাড়ি আসতে পারেনি। আবার ট্রেনের টিকিট পাচ্ছে কিনা, বাসের টিকিট পাচ্ছে কিনা, সেদিকেও কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে অনেকজনের। তো এই কারণে যারা আসতে পারেনি তারা আগামীকাল থেকে যথারীতি অফিসে যোগ দেবেন এমন কথা আমাদেরকে জানিয়েছেন। তবে সরকারি কর্মকর্তারা যেমনটা জানিয়েছেন, তাদের অফিস যেমনটা খুলেছে তেমনিভাবে তাদের কার্যক্রম পুরোদমে চালু করেছে। ব্যাংকের কার্যক্রমও কিন্তু পুরোদমে চালু হয়ে গেছে, আদালতের কার্যক্রমও আমরা দেখছি পুরোদমে চালু হয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবে। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, একই খবর জানতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী মিনা ফেরদৌসের সাথে। তিনি আছেন ব্যাংকে। মিনা, ব্যাংকে লেনদেন শুরু হয়েছে কিনা এবং কয়টা পর্যন্ত চলবে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রয়েছে আমি বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে। আজ কিন্তু প্রায় দীর্ঘ 9 দিন টানা ঈদের ছুটির পর কিন্তু আজ ব্যাংক খুলেছে। আজকে কিন্তু ব্যাংকের কার্যক্রম মানে প্রতিদিনের মতোই চলবে, যেমনটি ছিল রমজানের আগে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঈদের ছুটির শেষে আসলে কিন্তু ব্যাংক কর্মকর্তারা ব্যাংকে আসছেন এবং আজকে থেকে কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আসলে ব্যাংক খোলা থাকবে। তবে সাধারণ সূচি অনুযায়ী লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। গেল মাসে অর্থাৎ 27শে মার্চে কিন্তু শেষ কর্মদিবস ছিল। ঈদের ছুটির পর কিন্তু আজ ব্যাংক খুলেছে। এরপর পবিত্র ঈদ উল ফিতরের ছুটি মিলেও কিন্তু বেশ গতকাল পর্যন্ত আসলে ব্যাংকটি বন্ধ ছিল। এবং আমি যদি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আর এর আগে আমরা দেখেছিলাম লাস্ট কর্মদিবসে ব্যাংকের রেমিটেন্সের প্রবাহ কিন্তু ঢল নেমেছিল। সেখানে কিন্তু প্রায় 300 কোটি ডলারের মতো কিন্তু আসলে রেমিটেন্স এসেছিল। তবে আজ যেহেতু দীর্ঘ 9 দিন পর ব্যাংক খুলেছে, সেক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ বাড়ার পাশাপাশি কিন্তু লেনদেন চলবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। তবে আমরা সকাল থেকে দেখেছি ব্যাংক খোলার পর আসলে প্রচুর লোকজন আসছে এবং তারা লেনদেন করছে। আজ থেকে কিন্তু আসলে ছুটি শেষ হয়েছে, ঈদের ছুটি। সেক্ষেত্রে কিন্তু আজকে প্রথম কর্মদিবস হিসেবে কিন্তু ব্যাংকের লেনদেন নিয়মিতই চলবে এবং স্বাভাবিক সূচিতেই কিন্তু ব্যাংকের লেনদেন সকাল 10টা থেকে আসলে 4টা পর্যন্ত চলবে। জি, এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ। মিনা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।